নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, জন্মাষ্টমী স্পেশাল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে ওই কাপের হাফ কাপ চিনি দিয়ে দেব। এরপর আমি এখানে 1 কাপের থেকে সামান্য কম সুজি দিয়ে দেব। এরপর 1 চামচ গোটা মৌরি দিয়ে দেব। সব কিছু দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে, সমস্ত উপকরণ যেন ভালোভাবে মিশে যায়। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 চামচ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 কাপ নর্মাল দুধ দিয়ে ভালো করে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো দলা পাকিয়ে না থাকে। আর এখানে যদি আপনাদের আরও দুধের প্রয়োজন হয় তাহলে দিয়ে আপনি ব্যাটারটাকে সেই কনসিস্টেন্সিতে বানিয়ে নিতে পারেন। আমি এখানে গাঢ় একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা আমি 30 মিনিট মতো ঢেকে রাখবো। এরপর আমি কড়াইতে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। ওই কাপ মেপেই আমি 1 কাপ চিনি দিয়ে দেবো জলে। এরপর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। এরপর সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে জাল দিয়ে গাঢ় একটা রস তৈরি করে নিতে হবে। এরপর কড়াইতে 500 গ্রাম দুধ নিয়ে নেব। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এরপর আমি এখানে বেশ কিছুটা পরিমাণ দুধের মধ্যে 5 চামচ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানাভাব না থাকে। এরপর দুধটা ভালো করে ফুটিয়ে জাল করে নিতে হবে। এরপর আমি দুধের মধ্যে খুবই সামান্য পরিমাণ কেশর দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। দুধ ভালো করে ফুটিয়ে হাফ কাপ মতো চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আগে থেকে যে বাটিতে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেবো। সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে ফুটিয়ে দুধটাকে গাঢ় করে নেব। এরপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে আগে থেকে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এইভাবে কড়াইতে দিয়ে দেব। মালপোয়া জন্মাষ্টমীতে বানানোর পিছনে ধর্মীয় ও সাংস্কৃতিক উভয় কারণই রয়েছে। জন্মাষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন এবং হিন্দু ধর্মে এই দিনে মিষ্টি ও পবিত্র খাবার প্রস্তুত করার প্রথা প্রচলিত রয়েছে। মালপোয়া জন্মাষ্টমীতে বানানোর আরেকটি কারণ হলো এটি ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করার একটি উপায়।
প্রাচীনকাল থেকেই বিভিন্ন উৎসবে এবং বিশেষত জন্মাষ্টমীতে মিষ্টি বানিয়ে ভগবানের আরাধনা করা হয় এবং মালপোয়া এই প্রথারই একটি অংশ। দিয়ে ভালো করে উপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দেবো। এইভাবে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। উপরটা ভালো করে তেল দিয়ে ভেজে নেওয়ার পরে এবার আমি উল্টে দেবো। উল্টে নিচের দিকটাও ভালো করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টেই পুরো মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এবার তুলে নিতে হবে। এইভাবেই আমি সমস্ত মালপোয়া মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এইভাবে সবকটা মালপোয়া ভেজে নিতে হবে। এরপর ভেজে নেওয়া সমস্ত মালপোয়াগুলো একে একে রসের মধ্যে দিয়ে দেবো। রসের মধ্যে দিয়ে বেশিক্ষণ না, 1 থেকে 2 মিনিট রেখে তুলে নেব। এইভাবে রসের মধ্যে এপিট ওপিট করে ভালো করে ভিজিয়ে নিতে হবে। কিছুক্ষণ রেখে নিয়ে এরপর সব মালপোয়া একে একে তুলে নেব। মালপোয়াগুলো তুলে নেওয়ার পর আগে থেকে যে মালাইটা বানিয়ে রেখেছিলাম এর ওপর থেকে ছড়িয়ে দেব। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগলো। জন্মাষ্টমীর তিথিতে এই রেসিপিটা সবাই গোপালকে ভোগে নিবেদন করবেন ও সবাই আপনজনদের সাথে ভাগ করে নেবেন। আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে।